সংসারে সবার ভালো মন্দ খেয়াল করার মাঝে যে শান্তি, সেটা একজন নারী ছাড়া কেউ বুঝবে না। দিন শেষে সবাই যখন বলে রান্নাটা অনেক মজা হয়েছে, আজকে পেট ভরে খেয়েছি, তখন যে ভেতর থেকে কি একটা ভালো লাগা কাজ করে, সেটা শুধুমাত্র মায়েরাই বুঝে এবং ওইসব বোনেরাই বুঝবে। তো আসসালামু আলাইকুম। আজকে যেহেতু হাজব্যান্ড বাসায়, তো ভাবলাম দিনটা যেহেতু স্পেশাল, স্বামী বাসায়, তো তার জন্য একটু স্পেশালভাবে খাবার রান্না করি। তো বলেই রাখি, পেঁয়াজটা আমি পুড়ে ফেলেছি আজকে, কারণ আমার মেয়ে একটু পরপর এসে মা মা করে ডাকে, ওর কাছে যেতে গিয়ে পেঁয়াজটা আমার পুড়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের পোলাওটা কিন্তু সাদা হবে না, হয়ে যাবে কালো রং, কারণ যেহেতু পেঁয়াজটা পুড়ে গেছে। তো পেঁয়াজের জন্য আর কি মনটা খারাপ হচ্ছিল, তারপরও মানে ব্যাপার না, মাঝে মাঝে একটু ভুল হয়েই যায়, তারপরও মেয়েরা সেটা হ্যান্ডেল করতে জানে। আমি কিন্তু বেশ ভালোই পোলাও রান্না করি, সেটা যেমনই হোক না কেন খেতে কিন্তু দারুণ হয়। কালারের কোনো সমস্যা না, বাট অনেক বেশি মজাদার হয়। তো এখানে আমি পেঁয়াজের সাথে সাথে সব কিছু দিয়ে দিলাম, আদা রসুন এলাচ দারচিনি লবঙ্গ। তো এখন এটা একটু কষিয়ে নেব, কষানোর পরে আমি চাল ধুয়ে রেখেছি অলরেডি, সেটা দিয়ে দেব। আমার এক সময় কি হয়েছে, আমি পোলাও কিভাবে রান্না করে সেটা জানতামই না। ফুপির কাছ থেকেই আমার পোলাও রান্নাটা শেখা। আমার ফুপি মাশাআল্লাহ অনেক ভালো রান্না করে। আমার দাদা যতবার অসুস্থ হয়ে যেত, আমার ফুপি পোলাও, মুরগির কোরমা, রোস্ট এগুলো রান্না করে নিয়ে আসতো। আসলে বলে না, বাবা মায়ের প্রতি মেয়েদের ভালোবাসাটা অনেকটা অন্যরকমই থাকে। আমার ফুপির থেকে আমার অনেক কিছু শেখার আছে। তো যাই হোক, এখন আমি পোলাও চাইলে পরিমাণ করে পানিটা অ্যাড করে দিলাম, সাথে লবণও দিয়ে দিলাম। আজকে কিছু চাল কম ছিল, তাই পোলাও খুবই কম রান্না হবে দুপুরের একবেলার জন্য। তো যাই হোক, নেড়ে চেড়ে আমি সুন্দর করে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটু গুঁড়া দুধ অ্যাড করব, কারণ আমার বোনকে দেখেছি ও এক্সট্রাভাবে গুঁড়া দুধটা অ্যাড করে, যার কারণে রান্নাটা নাকি আরও বেশি টেস্টি হয়। তো এখানে আমি একটু গুঁড়া দুধ অ্যাড করে সুন্দর করে নেড়ে রেখে দেব। আমি আসলে ঢাকনাটা শেষের দিকে দেব, কারণ যখন দেখব বলকের পানি অল্প পরিমাণে আছে, ঠিক তখনই। এই যে এখন তো চালটা যেহেতু দেখা যাচ্ছে, তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ইন্ডাকশনের উপরে হালকা আঁচে রেখে দিয়েছি, আর পাশেই আমি এখন মুরগি রান্না করব। তো এখানে আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন পরিমাণ করে পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর এই পাশে এসে আমি একটু দেখতেছিলাম আমার পোলাওর কি অবস্থা। বলেইছিলাম কালো হবে আজকে, সাদা রঙটা আসবে না। তো যাই হোক, এখন আমি পোলাওটা নেড়ে চেড়ে একভাবে ভাপ দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি দেখি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর কি। এক হাতে রান্না করা খুবই টাফ, যদি সেটা সব কিছু রেডি করে না রাখা হয়। তো যাই হোক, এই রান্না বান্নাটা হচ্ছে মেয়েদের একটা আর্ট। মেয়েদের এটা একটা ভালো লাগার কাজ আমি মনে করি। রান্না বান্না করা, পছন্দের মানুষ ভালো লাগা, খেতে দেওয়া, সবাইকে আপ্যায়ন করা, এটা আসলে অনেক বেশি ভালো লাগে। এই আর্টটা সবার থাকে না, শুধুমাত্র আমার বোনদের থাকে। তো এখানে আমি মুরগির মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছিলাম মশলা কষানোর মধ্যে, সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, যাতে পানি ছেড়ে বের হয় আর কি, পানিটা বের হয়। তো আমি আমার শাশুড়ি মাকে দেখেছি, উনি মাংস কষানোর সময় এরকম একটা লেবু চিপে দিতে, তো যার ফলে আমি খেয়ে অনেক মজা পেয়েছি মাংস রান্নাটা। তো ভাবলাম যেহেতু লেবু আছে, তো দিয়ে দেখি রান্নাটা কেমন হয়। দারুণ হয়েছে। আমার হাজব্যান্ড তো বলেইছে, তুমি তো আমার মায়ের মতো রান্না শিখে গেছো। আসলেই অনেক টেস্টি, আপনারাও দিয়ে দেখতে পারেন। এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিলাম। আমার বাসার সামনে একটা রোড গেছে, তো অল টাইম গাড়ি চলাফেরা করে, যার কারণে হর্নের শব্দ আসে, সবাই ইগনোর করবেন। তো এদিকে আমার পোলাওটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা উপরে দিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজ বেরেস্তাটা আমি একটু চিনি মেখে রেখেছিলাম, যার কারণে পোলাওটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে। তো এইদিকে আমার মাংস কষানোটা হয়ে গেছে, তো পানিটা অনেকটাই উঠে আসছিল, পানি শোষা পর্যন্ত আমি একটু নেড়ে দিচ্ছিলাম। নাড়াচাড়া হয়ে গেলে এরপর আমি পরিমাণ করে পানি দিয়ে রেখে দেব। তো
তো এই যে আমি এখন পানিটাও অ্যাড করে দিলাম, এই পানিটা শুষে গেলে আমার রান্নাটা কমপ্লিট। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে ভালো রিজিকে রেখেছেন, সেজন্য অনেক অনেক শুকরিয়া। তো এদিকে যে আমার মাংসটাও রান্না হয়ে গেছে, পোলাওটাও অলরেডি হয়ে গেছে। তো এরপর আমি আমার মেয়েকে খাবার খেতে দিচ্ছিলাম। তো মেয়ের জন্য একটুখানি বেড়ে নিচ্ছি, ও তো খাবে না, অনেক কম খায়, তবে পোলাও হলে একটু ভালোই খায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। এই পর্যন্ত।